এই বক্তব্য আমাদের দেশের জন্য উনি তার চিন্তা ভাবনা থেকে দিচ্ছেন। এই জন্য মানে কার গায়ে গত্র দাহ হলো, আর কেউ সুখী হলো আর কে দুঃখী হলো, এটা বিবেচনা করে বক্তব্য দেন নাই। বর্তমান ফেসবুক এমন একটা বিষয় যে আমাদের কোন সিনিয়র ব্যক্তির কোন নেতার একটা ফেসবুকও একটা গণমাধ্যম হয়ে গেছে। বাংলাদেশে অনেক পত্রিকা আছে, জাতীয় পত্রিকা নিবন্ধন আছে, যেটা 300 কপি বিক্রি হয় না। মানে আন্তর্জাতিক যে কূটনীতির বিষয়টা, সেখানে মানে কেউ দেখা করতে চাচ্ছে না, জোর করে দেখা করে করার বিষয়টা, এটা যারা প্রচার করে এটা কি আসলে কি হাস্যকর না? এখানে যে অভিজ্ঞ আছে রবিদা খুবই স্টাডি করা মানুষ, মানে এখানে এই যে প্রচারটা, মানে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে ভারতীয় মেইন মিডিয়া কিছু প্রথমে করছিল, তারপরে রিজার্ভ হয়েছে, আর কিছু মিডিয়া যে কায়দায় বাংলাদেশকে প্রতিটাকে ডাবল মিনিং করতেছে শব্দকে, সে ডাবল মিনিং করে তারা যে কায়দায় উপস্থাপনা করছে। আজ হচ্ছে আমাদের কত তারিখ, 8 তারিখ হচ্ছে এপ্রিলে, এই পর্যন্ত তারা কিন্তু আমাদের বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি বিশ্ব দরবারে তাদের মিডিয়ার মাধ্যমে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাই। তারা যে উদ্দেশ্যটা নিয়ে মানে এগুলো করছে, এবং সেই উদ্দেশ্যটা কোনোদিন সফল হবে না এটা তারাও জানে। সম্ভবত তারা বড় অঙ্কের কোনো ডিল হয়েছে, অথবা কোনো অ্যাসাইনমেন্ট নিছে, অথবা কোনো ভিন্ন উদ্দেশ্য, মানে ব্যর্থ চেষ্টা যেটা, সেটা সব মিলে যেটা করতেছে, এটা একদম হাস্যকর একটা বিষয়। যে এবং আমাদের দুই দেশের যে মিটিং এর দুই রাষ্ট্রপ্রধান তারা যে আলোচনা করছে, এর শতভাগ কিন্তু কোন দেশের এই ধরনের মিটিং এর প্রচার হয় না। 90% প্রচার হয়, 10% প্রচার হয় না। এবং যে 90% প্রচার হয় সেটা কেউ তিলকে তাল, তালকে তিল, কেউ তার উদ্দেশ্য পরিচিতভাবে সে তার পক্ষে প্রচার করে, কেউ তার পক্ষে প্রচার করে। সব মিলে যেটা বলা হচ্ছে জোর করে, এখানে জোর করার কোনো সুযোগ নাই, জোর করে এখানে কোনো দেখাও করে নাই। আর আমাদের শফিকুল আলম ভাই যে বক্তব্য দিছে, শোনেন, আমার এখানে রবিবার বক্তব্য দেবে, রবিবার বক্তব্য দেওয়ার পরে রবিবার দলের সব লোকেরও ভালো লাগবে না। এখন মানে আল্লাহ তো সবার মন পায় না। যেমন যদি আজকে বৃষ্টি হয়, যারা পাট লাগাইছে তাদের জন্য খুব ভালো, যারা তরমুজ লাগাইছে তাদের জন্য খুব খারাপ, যারা মুগ ডাল লাগাইছে তাদের জন্য খুব ভালো। এখন আমাদের বক্তব্য, আমাদের প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব দিয়েছেন, এই বক্তব্য আমাদের দেশের জন্য উনি তার চিন্তা ভাবনা থেকে দিচ্ছেন। এই জন্য মানে কার গায়ে গত্র দাহ হলো, আর কেউ সুখী হলো আর কে দুঃখী হলো, এটা বিবেচনা করে বক্তব্য দেন নাই। নরেন্দ্র মোদীর সাথে একটা জায়ান্ট টিম আসছিলেন, সেই হিসেবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে টিমটা ছিল সেটা একটা বেমানান এবং মানে মানে সমান সমান না, বেমান না, দুর্বল 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 হ্যাঁ দুর্বল, মানে তাদের সাথে যায় না সেই টিম অনুযায়ী। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যদি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা নয়, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নয়, তাহলে ব্যক্তি ব্যক্তি যদি হয়, নরেন্দ্র মোদীর সাথে লোক নিয়ে ঘোরা লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লোক নিয়ে যাওয়া লাগে না। ডক্টর মোহাম্মদ নিজে একটা কোয়ালিটি ম্যান, নরেন্দ্র মোদী পার্সোনালি ভারতের প্রধানমন্ত্রী বাদে কাল তার সন্ন্যাস নিতে হবে। কোন মনমোহন সিং যেমন হারাই গেছে, হারা যাবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা গ্যাম্বেল ওয়ার্ল্ড আছে, সে এই জাতীয় কথাবার্তা একা ফেস করতে পারে, সে এ ধরনের অনেক প্র্যাকটিস তার আছে। কিন্তু নরেন্দ্র মোদী সেই প্র্যাকটিসটা নেই, এজন্য তার পিছনে সবসময় একজন মানুষ থাকা লাগে, এখানে তার দুর্বলতা আছে নরেন্দ্র মোদী। আর আমাদের শফিকুল সাহেব যদিও প্রেস সচিব হয়, তিনি একজন যুগ্ম সচিবের পদমর্যাদা বর্তমানে রাখেন। এখন তিনি যেমন নরেন্দ্র মোদী সিনিয়র সচিব যখন বলতে পারে। এখন সে তার বর্তমান ফেসবুক এমন একটা বিষয় যে আমাদের কোন সিনিয়র ব্যক্তির কোন নেতার একটা ফেসবুকও একটা গণমাধ্যম হয়ে গেছে। বাংলাদেশে অনেক পত্রিকা আছে, জাতীয় পত্রিকা নিবন্ধন আছে, যেটা 300 কপি বিক্রি হয় না, অথচ একটা ফেসবুকের একটা পোস্ট মানে কয়েক লক্ষ মানুষ দেখে। এই হিসেবে এখন এই ফেসবুকটাও গুরুত্বপূর্ণ। এখন ভারতের যে মিডিয়া, ভারত কি করছে, এই যে জায়ান্টের কথা বললেন, এই জয়শঙ্করের মতো লোক পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও কিন্তু ভারত তার সব মানে আশেপাশের দেশগুলোর সঙ্গে হারাই ফেলছিল, ধরে রাখতে পারে নাই। আমরা ভারতের দূর থেকে যে মনে করি কাশবন অনেক ঘন, কাশবন কাছে গেলে অত ঘন না। আমরা ভারতকে যে বড় বড় হ্যাডাম মনে করি, ওই হ্যাডাম মনে করাটাই আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। আসলে ভারত সে ধরনের না। আর ভারতের মিডিয়ায় যে প্রোপাগান্ডা গুলো ছড়াচ্ছে এবং সামনেও ছড়াবে, এর কিন্তু কোনো ফিডব্যাক ভারত পাচ্ছে না আর পাবেও না, এটাও নিশ্চিত থাকে। অতএব মানে আমাদের যে দিন শেষে আমাদের দেশ, আমাদের প্রেস সচিব যেটা বলছে ওটা আমাদের কাছেই রাইট, এবং আমরা ওইটাই নিয়েই এগোই। এবং আমাদের কোন দেশ বিরোধিতা করলো সেটা আমরা করে না থাকে, আমাদের মতো করে আমরা এগোই এবং আমাদের তাতেই ভালো হবে। ধন্যবাদ।